মারা বিয়া কয় আল্লাহ গো, আমি 3টা রুটি আমি মুসাফিরকে দান করব না, স্বামীর জন্য রাখবো। খুব করুন, স্বামী যদি মৃত্যুর টাইমে আমার থেকে কিছু খাইতে চায়, আমি স্বামীরে কি খাওয়াবো? না, মুসাফিরকে খালি হাতে ফিরানো যাবে না। অন্ন থুয়া যদি কেউ না করে মুসাফিরকে, ওই গাড়িস্তর জাহান্নাম ছাড়া, বড় রহেল দোজক ছাড়া কোনো ঠিকানা হবে না। অন্ন থুয়ে, খানা পানি থুয়ে যদি মুসাফিরকে দান না করে, যদি বলে নাই, ওই যত বড় ইমানদার ব্যক্তি হোক, আর জন্য তাকে রহেল দোজকে যেতে হবে। মারা বিয়া বলতেছে স্বামীর জন্য 3টা রুটি রাখছি গো, মুসাফির খানার জন্য দাবি করছে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। মারা বিয়া শাড়ির অঞ্চল থেকে 3টা রুটি খুলে ফকিরের হাতে দিল তুলিয়া। আরে রুটি 3টা নিয়ে ফকির খুশি হয়ে যায়, 1 পা 2 পা করে যায়, কিন্তু মারা বিয়া হুক হুক করে গলা মেলে কান্দন শুরু করে দেয়। আরে একজন সতী নারীর কান্দন কত মাধুর্য। মারা বিয়ার কান্দন শুনে ফকির তখন পিসমকে আসে রে রাগিয়া। ওরে ফকির বলতেছে, মা তুমি কেমন নারী গো, আর দান করে সেই দানের লোভ তুমি সামলাইতে পারতেছ না। 3টা রুটি আমাকে দান কইরা, সে রুটি দেওয়ার কারণে তুমি এত করে বেহালে কেন কান্দাছো? মারা বিয়া তখন হুক হুক করে কান্দে উঠা কয়, মুসাফিররা বুঝলি না তুই আমার চোখের পানি। তাই তো নারীদের বুক ফাটে মুখ ফাটে না, তুই মুসাফির আমার চোখের পানির ভাষা বুঝলি না। তুই আমার চোখের পানির ভাষা বুঝলি না। ফকির কয়, মা কেন, কি কারণে কান্দো? কয়, না রে, আমি তোমার রুটি 3টা দিছি সেই জন্য কান্দি নাই, আমি কান্দতেছি আজকে রাত 12টার সময় আমার স্বামী বিল্লালের মৃত্যু হবে। কালকে মক্কা মদিনার লোকজন আমারে কলঙ্কিনী কইব, কানসা চুলারি কইব, আমার মনের বেদনায় কান্দতেছি। ফকির রে আস্তে, কি মা রাত 12টার সময় তোমার বিল্লালের মৃত্যু হবে? কয়, হ্যাঁ ঠিক আছে, আমা তুই ঘরের ভিতর যা তো, আমার একটু দরজায় জায়গা দি। ফকির বেটা দরজাতে গেল রে বসিয়া, লেটকা মারে বসে গো ফকির, সবারে দেই কইয়া রে সবারে দেই কইয়া, রে সবারে দেই কইয়া। মাগো মা ঘরের ভিতর মারা বিয়া গেল রে চলিয়া, আল্লাহর নামে ফকির গেল ঘরের দরজায় বসিয়া। আস্তে আস্তে ফকির বেটা লেটকা মাইরা ঘরের দরজায় গেল রে বসিয়া। এমন ভাবে বসলো ঘরের মধ্যে মানুষ যাওয়া তো দূরের কথা, হাওয়া বাতাসও যাইব না। এই দিকে তো রাত্রি খানা 12টা বাজা গেল। আল্লাহ বলে, দূর দাউস আজরাইল রে, আমার বিল্লালের প্রাণ পাখি খানা বাহির করে আনো। আহা, আল্লাহ বলে, দূর দাউস আজরাইল, আমার বিল্লালের প্রাণ পাখি খানা বাহির করে আনো। বিল্লালের রাজ থেকে পৃথিবীর জমিনে খানা পানি রিজিক দানা সব উঠে গেছে। ওরে দূর দাউস আজরাইল রে, ওরে চোখের পলকে বিল্লালের ঘরের দরজায় যায়। পাগল 3টা রুটি নাড়াছাড়া করতেছে, রুটি মুখে দেয় না। এমন ভাবে নেটকি মারে পাগলা পড়ছে, বাবা পাগলের পাগলামি, এটা বুঝতে হইব। আজরাইল আর যাওয়ার কোনো স্রোত পায় না, মানুষ যাওয়া তো দূরের কথা ভাই, দরজাতে বাই বাতাস ঢোকার মতন কোনো কায়দা নাই। আজরাইল কয়, ফকিরে দরজা ক্লিয়ার করো, আল্লাহর হুকুম বিল্লালের প্রাণ পাখিখানা বাহির করব। পাগলা উটি ছেড়ে মুখে দেয়, আবার দেয়ও না। পাগলা কথা কয় না, 1 বার 2 বার 3 বার বলার সঙ্গে সঙ্গে এবার পাগলাই বলতেছে, ফকির বলতেছে, এ আজরাইল তোর মাস্টার কেটা রে? এই তুই কোন কলেজে পড়ছস? তোর মাস্টার কে? তোর মাস্টার এই শিক্ষা তোরে দেয় নাই? খাওয়ার সময় কোনো প্রশ্ন জবাব দিতে হয় না? এই তোর মাস্টার কে? আজরাইল কয়, বাবা এই আবার কোন নম্বর আজরাইল?
আজরাইল বলতেছে, এই পাগলা, আমি কি তোর কাছে সেই জবাব দাখিল করব আমি কোথায় লেখাপড়া করছি আমার মাস্টারকে? আমি কি তোর কাছে জবাব দাখিল করব? পাগলা আবার কয়, তোর মাস্টারের কাছ থেকে শুনে আয়, খাবার বসে যখন মানুষ অন্ন পান করে তখন তাকে কোনো প্রশ্ন করা যায় না, সে কোনো কথা বলতে হয় না। আজরাইল কয়, পাগলা তুই পাগলামি করিস না, রাস্তা ক্লিয়ার কর, বেল্লালের জান বের করবো। সময় ওভার হলে আল্লাহর হুকুম দুই হবে, আল্লাহর মুখের বাক্য দুই হবে। আর আল্লাহর মুখের বাক্য যদি দুই হয়ে যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পাগলা উটি ছেড়ে ছেড়ে না উটি খাই খাই না শোনো প্রাণের ভাই, আরে দুঃখের কথা বলতে আমার হৃদয় ফাইটা যায়। আস্তে, ও পাগল রে, এ পাগল, পাগল বলতেছে আজরাইল, বিল্লালের জান কবেজ করার কথা কয়টার দিকে ছিল? সত্য কথা বলো। কয় 12টার সময়। ওরে তখন আবার পাগলা বলতেছে, আজরাইল রে, তোমার ঘড়িতে লক্ষ্য করে দেখো তো তোমার ঘড়িতে কয়টা বাজে? এই আজরাইল, দুনিয়াদারির ঘড়ি না, তোমার ঘড়িতে তুমি লক্ষ্য করো তো কয়টা বাজে? আজরাইলের ঘড়িতে লক্ষ্য করে দেখে 12টা 1 মিনিট গেছে রে বাজিয়া। আজরাইলের ঘড়িতে লক্ষ্য করে দেখে 12টা 1 মিনিট বাইজা গেছে। এবার পাগলা কইতাছে, আজরাইল তোর জান কবেজ করার কথা কয়টার দিকে ছিল? কয় 12টার দিকে। কয় তোর ঘড়িতে এখন কয়টা বাজে? কয় 12টা 1। এই আজরাইল, তোর আইন তো 2 হয়ে গেছে, এখন কি হবে? এখন কি হবে? আজরাইল কয়, এই পাগল, এই মুহূর্তে তুমি দরজা ছেড়ে দাও, আমি বিল্লালের জান কবেজ করব, নইলে আমি তোমার জান শুদ্ধ কবেজ করব। এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে পাগলা কোন কাম করে শোনো মুকুল ভাই। ওই পাগলার বাম হাত যে দূর ওঠে, সে দূর আলোক করলে আজরাইলের কানের তলে ঠাস করে 1 থাপ্পড় মারে। 1 থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের চোখ 2টা ভ্রমণ ঘুরে গেছে, আজরাইলের চোখ দিয়ে ধুমো তারা বার হচ্ছে। এটা সেই পাগলা। পাগল বললে বাতি জ্বলে, মুন্সি মল্লেই চলে না, বেটা মুন্সি মল্লেই চলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, সাধারণ মানুষ জানে না। পাগল মরলে বাতি জ্বলে, বেটা মুন্সি মরলে চলে না, বেটা মুন্সি মরলে চলে না। এই মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, পাগল মরলে বাতি জ্বলে। ন্যাংটা পাগল, ইয়াসা পাগল, উতুলিতে ভজর পাগল। ন্যাংটা পাগল, ইয়াসা পাগল, উতুলিতে ভজর পাগল। গোলাপ লগর চলে মানসা, এই গোলাপ লগর চলে মানসা, গোলাপ লগর চলে মানসা, আল্লাহর ইশকের দিওয়ানা। পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলেই চলে না, কোন মৌলবি মরলেই চলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, বেটা মুন্সি মরলে চলে না, বেটা মুন্সি মরলে চলে না। এই মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, পাগল মরলে বাতি জ্বলে। আপাস ল্যাংটা বাদ্দাই পুরি, সানু সাধু দুয়াদ বাড়ি। আপাস ল্যাংটা বাদ্দাই পুরি, সানু সাধু দুয়াদ বাড়ি। পাগলার পাগলি তুলি বুড়ি, পাগলার পাগলি তুলি বুড়ি, পাগলার পাগলি তুলি বুড়ি। ধামরাই পাগলি বরকোনা। পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলেই জ্বলে না, কোন মৌলবি মরলেই জ্বলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দল জানে না। পাগল মরলে বাতি জ্বলে, ও বেটা মুন্সি মরলেই চলে না, বেটা মাওলানা মরলেই চলে না। এই মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, পাগল মরলে বাতি জ্বলে।
নুরুল্লাহপুর সানাল ফকির বাগা থানায় বাগাবি নুরুল্লাহপুর সানাল ফকির আরে বাগা থানায় বাগাবীর নুরুল্লাহপুর সানাল ফকির আরে কুষ্টিয়াতে লালন সাইদি কুষ্টিয়াতে লালন সাইদি কুষ্টিয়াতে লালন সাইদি আল্লাহর ইশকের দিওয়ানা পাগল মোল্লা মাতি দলে বাটা মুর্শিদে মরলেই চলে না কোনো মাওলানা মরলে চলে না এই মানুষের মাঝে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মরলে বাতি দলে পাগল মরলে বাতি দলে আপাস লাইনটা দুয়াত বাড়ি আপাস লাইনটা আপাস বাদাইপুরি সানু সাধু দুয়াত বাড়ি আপাস লাইনটা বাদাইপুরি সানু সাধু দুয়াত বাড়ির আমার খলিল সানকেও স্মরণ করি এই খলিল শানকে স্মরণ করি খলিল চানকেও স্মরণ করি মানিকগঞ্জ ঠিকানা পাগল মোল্লা বাতি দলে বাটা মুর্শিদে মরলেই চলে না কোনো মাওলানা মরলে চলে না এই মানুষের মাঝে আল্লাহ আছে পাগলের মাঝে আল্লাহ আছে কানার দলে যাবে না পাগল মরলে বাতি দলে পাগল মরলে বাতি দলে খরমপুরে কেল্লা বাবা কুষ্টিয়াতে রয়লা লনসা খরমপুরে আল্লাহ বাবা কুষ্টিয়াতে রয়লা লনসা বাড়ি আছে ইব্রাহিম শাহ বাড়ি আছে ইব্রাহিম শাহ বাড়ি আছে ইব্রাহিম শাহ সরকার রশিদের নাই ঠিকানা পাগল মল্লে বাতি জল মুন্সি মল্লেই চলে না কোন মলবি মল্লেই চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মল্লে বাতি জলে কোন মুন্সি মল্লেই চলে না কোন মলবি মল্লেই চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে রে সাধারণ মানুষ জানে না আরে পাগল মল্লেই বাতি জলে পাগলা এক থাপ্পড় তখন আজরাইলের কানের তলে মাইরা দিল আজরাইল 14টা ভ্রমণ খালি তার চোখ দিয়ে খালি জোনাই পোকা বের হয়ে যাচ্ছে কয়, যা তোর মাস্টার থেকে আগে শিক্ষা নিয়ে আয় যা আজরাইল ছিঁড়ে দৌড় আল্লাহর কাছে যায় কয় আল্লাহ গো তোমার আরো যে দুই একটা আজরাইল বানায় রাখছো এটা আমার কোনোদিন কওনি হ্যাঁ কয় কেন আমার বিল্লালের জানানো নাই আল্লাহ কয় বিল্লালের জানানো নাই কয় না মাবুদ ঠিক টাইমে পৌঁছে গেছি কিন্তু ঘরের দরজায় এমন এক পাগলা বসা আরে পাগলাক সাইড হতে বললাম সাইড হতো দূরের কথা উটি খায় না পাগলার কথার এতই দাম আমি কই 10 কথা পাগলা কয় এক কথা যেই উল্টা পাল্টা কথা কইছি পাগলা আমার কানের তলে ঠাস করে চর মারছে মাবুদ অনেকক্ষণ ভরা আমি বেচাতন ছিলাম আল্লাহ বলতেছে আজরাইল রে তোমারে জানাই আমার দোস্ত পাগলা যদি তোমার জান খান বাহির করে নিত আমি আল্লাহ আমার করার আর কিছুই ছিল না সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ ওটা সাধারণ পাগলা না আমার নবী হচ্ছে নায়েবে রসুল আর ওই পাগলা হচ্ছে আশেকে রসুল ও বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন গো আল্লাহ কয় এ পাগলা তুমি যা আল্লাহ কয় এ আজরাইল তুমি কি আমার পাগলের সঙ্গে কোনো বেয়াদবি করছো কিন্তু সব পাগল এক না পৃথিবীতে 4 প্রকারের পাগল আছে এক পাগল ওই শালা টেকার পাগল আর এক পাগল ওই হালা জমির পাগল আর এক পাগল ওই হালাই নারীর পাগল আর একটা পাগল আছে তোর আল্লাহর পাগল
আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি, এ আল্লাহর পাগল, এটা সাধারণ বিষয় নয় বাবা। আল্লাহ নিজে পাগল রসুলের জন্য, রসুল পাগল উম্মতের জন্য, উম্মত পাগল রসুলের জন্য, আদম পাগল হওয়ার জন্য। এই পৃথিবীটা একটা পাগলাগার মুকুল ভাই। এই পাগলামি না করলে এই পৃথিবীটা কোনো দিন সৃষ্টি হইত না। যারা আল্লাহওয়ালা পাগল তারাই তো পাগলামি করে। আমার আল্লাহ কয় আজরাইল রে, তুমি কি আমার পাগলার সঙ্গে কোনো বেয়াদবি করছো রে? তুমি কি আমার পাগলার সঙ্গে কোনো বেয়াদবি করছো? কয় না, খালি একটু উল্টা পাল্টা কথা কইছি। কথা কওয়া সারা, বেয়াদবি করাও সারা, আমার গালের মধ্যে থাপড় মারাও সারা। আরে আস্তে বাবা। হে পাগল, হে আজরাইল, তুমি কি আমার পাগলাকে সালাম দাও নাই? আজরাইল কয় মাবুদ, আমি ফেরেশতা হয়ে তোমার কোন জায়গার কোন পাগল তাকে আমি সালাম দেব? আল্লাহ কয় করছো কি? তুমি এইবার যাও, যে আমার পাগলের কাছ থেকে ক্ষমা চাও, সে আমার পাগলকে আদবের সহিতে তাকে সালাম দাও। এই কথা কয়ে আজরাইলকে দিচ্ছে রে পাঠাইয়া। এই দিকে তো আমার পাগলা এমন ভাবে মোরাকাবা মুশাহাদায় সিজদায় গেল রে পড়িয়া। মোরাকাবা মুশাহাদা এটা সাধারণ বিষয় নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবাতে শরীফতে, হ্যাঁ আল্লাহু আকবার সিজদা দিলাম, সিজদার মধ্যে যা দুনিয়াদারি মনে হইল, আস্তে এইটা মোরাকাবা না বাবা। মোরাকাবা মুশাহাদায় যারা একবার সিজদা করে, এরা আল্লাহ থেকে জরিমানা হাসিল না করা পর্যন্ত এরা পৃথিবীর থেকে সিজদা কখনো উঠাই। সেই জন্য আমি গানটা গাইছিলাম, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে, পীরের তালকিন নিয়ে নফসে তালা মারো, যদি পারো যাই নামা বিছায় নামাজ পড়ো। বাংলাদেশের মুসল্লি আমরা যারা আছি, আমরা তো যাই নামাজই চিনি না রে বাবা। ওযু ঠিক, নামাজ ঠিক, নিয়ত ঠিক, নিয়ত ঠিক, রোজু ঠিক, রোজু ঠিক, তোমার নামাজ ঠিক। তোমার নিয়তের মধ্যে গরমর ওই বালতি বালতি পানি হাত পায়ের মধ্যে ঢাললেও তোমার রোজু হইব না। ওরে পাগলাগের রোজু লাগে না, গোসল লাগে না গো। পাগলা যখন মোরাকাবায় মুশাহাদায় সিজদায় পড়ে যায়, পাগলা যখন সিজদায় পড়ে গেল, এক সিজদা যখন মারলো গো, আল্লাহর 7 তলা আসমান জমিন, 8টা বেহস্ত, 7টা দুজক, ফুলসিরাতের পুল দুজক বেহস্ত, 7 তলা আসমান জমিন, 18,000 মাখলুকাত খালি তুলার মতন ভাসতে আছে। মনে হয় কোমাখন ভাঙ্গিয়া পড়ে যাবে। ওরে শ্রীখোলার বাজার ভাঙবে, ও মুকুল ভাই, একদিন শ্রীখোলার বাজার ভাঙবে। ওরে পাহাড় ভাঙ্গা তুলারে হইবে, দয়াল খোদা শুনবে না কার মানা রে মন পাগেলা। জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না, ওরে জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না রে মন পাগেলা। আমরা জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না, ওরে জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না রে মন পাগেলা। জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না। আসিবে ইমাম মেহেদী, সত্য মুমিন থাকো যদি, আল্লাহর কাছে পাইবা জরিমানা ও মন পাগেলা। আল্লাহর কাছে পাইবা জরিমানা ও মন পাগেলা। মুকুল ভাই রে, আসিবে ইমাম মেহেদী, এই রূপর বাজারে সত্য মুমিন থাকো যদি গো, আল্লাহর কাছে পাইবা জরিমানা রে মন পাগেলা। আল্লাহর কাছে পাইবা জরিমানা রে মন পাগেলা। আল্লাহর কাছে পাইবা জরিমানা। রশিদ কইস বিজুল বাসা, আব্বা ও আরে ওয়া দরদি দরদি, রশিদ কয়া নওয়ার সরকার গজল শূন্য দেহ তোমার। এই রশিদ কয়া নওয়ার সরকার গজল শূন্য
গান কয়া নোয়ার সরকার গজল শূন্য দিহ তোমার কিয়ামতে ভয় কেন রাখলা না বাজান কেমতের ভয় কেন রাখলা না রে মন পাগলা জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না ওরে জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না রে মন পাগলা জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো আস্তে কি বলিব দুঃখের কথা শোনো আমার ঈশ্বর বাবা মন মিলে মনের মানুষ পাইলাম না রে মন পাগেলা মন মিলে মনের মানুষ পাইলাম না রে মন পাগলা মন মিলে মনের মানুষ পাইলাম না পাগল বেটা সিজদায় গেল আল্লাহর রহমতের দ্বার খুলিল রে আস্তে একদম পাগলা সিজদায় যখন পইরা গেল শোনো দিয়া মন আরশ কুরসি নহু মাপুস নহু কলমে কিন্তু দরপ্তের কাজ দুজক বেহস্ত সারা পৃথিবী খালি তুলার মতন বাজতেছে পাগলের সিজদায় তুলার মতন ভাসতেছে কখন ভেঙ্গে পড়বে আল্লাহর নিয়ামতের দরজা খুলে দিল রহমতের দরজা খুলে দিল আল্লাহ কয় পাগলা রে ও বাবা পাগল আমার দোস্ত পাগল রে একদম বাবা দোস্ত রে পাগল তুমি সিজদা তুলে লও আর কিছুক্ষণ যদি তুমি সিজদা মারে দিয়ে থাকো আমার পৃথিবী ধ্বংস হবে পৃথিবী কিয়ামত হবে এ পাগলা তুমি সিজদা তুলো রে পাগলা সিজদায় পরে কয় মাওলা গো ধরি তোমার কুদরতি পায় আরে সারা জনম চকিদারি চাকরি করছি একদিন একটা টাকা বেতন চাই নাই পাগলা কয় আল্লাহ রে সারা জিন্দগি তোর চকিদারি চাকরি করছি কোনোদিন বেতন চাই নাই বিনিময় নাই চাকরি করছি আজকে আমার বেতন দিতে হবে আজকে আমার বেতন দিতে হইব রে এই বেতন না দেওয়া পর্যন্ত কিয়ামত পর মনে আমি সিজদা তুলব না আল্লাহ কয় পাগলা কি বেতন তুমি চাইলে সারা পৃথিবী তুমি আজত্ব করো তুমি আশিকের রাসূল পাগলা বলতেছে না গো মাবুদ আমি দুনিয়াদারি চাই না আজ বিল্লালের হায়াত ছিল এবার দেখো আজকে একদিন 12টার সময় মৃত্যু হবে তোমার ঘড়ির কাটার টাইম ঘুরে গেছে এখন 12:30 বাজে 12টার সময় জান কবজ করার কথা ছিল তোমার হুকুম অমান্য হয়ে গেছে এখন 12:30 বাজে তাই আমি আজকে বিল্লালের হায়াত বেতন চাই মাওলা গো ধরি তোমার কুদরতি পায় আজকে আমি পাগল সিজদা তুলবো যদি আজকে আমি বিল্লালের হায়াত খানা ফিরে পাই আল্লাহ কয় না দেওয়া যাবে না তুই যত বড় আমার পাগল হ না রে দেব না বিল্লালের হায়াত বিল্লালের আয়ু রিজিক বাতি সব উঠে গেছে বিল্লালের হায়াত দেওয়া যাবে না এ পাগলা তুই সিজদা তোল পাগলা রে তুই সিজদা খানা তুল ওরে পাগলা এবার সিজদায় এমন ভাবে গেছে রে পড়িয়া সিজদার কারণে পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে নালিশ দেয় আল্লাহ গো পাগলাকে সিজদা তুলতে বলো আর কিছুক্ষণ যদি পাগলা সিজদা মারা দিয়ে থাকে আমি পাহাড় গলে যাব সহ্য করতে পারি না পরাণে সয় না এবার বাতাস যায় কয় আল্লাহ গো পাগলাকে সিজদা তুলতে বলো আমি বাতাস স্তব্ধ হয়ে গেছি আমি বাতাস যদি স্তব্ধ হয়ে যাই সারা পৃথিবীর মানুষ দম আটকে মারা যাবে এরকম দোজক বেহস্ত সাগর পাহাড় নদ নদী চন্দ্র সূর্য সবাই আল্লাহর কাছে নালিশ দেয় আল্লাহ গো পাগলকে সিজদা তুলতে বলো পাগল যদি সিজদায় আর কিছুক্ষণ পরে থাকে আমরা সবাই ধ্বংস হয়ে যাব আল্লাহ বলতেছে দোস্ত পাগল রে পাগল তুই রে এতই পাগল আমি জানুস রে পাগল রে তুই সিজদা উঠে এলো পাগল কয় আমি সিজদা তুলব না বিল্লালের হায়াত যদি তুমি না দাও ফিরিয়া আল্লাহ কয় ঠিক আছে যা দিলাম যা একদিনের হায়াত দিলাম বিল্লালের হায়াত একদিন দিলাম পাগলা কয় আমি মানি না কয় কে কয় একদিনের হায়াত দিছো 100 বছর দিলে তো কেউ তোমাকে মানা করতো না হায়াত যেমন দিছই তুমি একদিনের তুমি আল্লাহ যদি 100 বছর হায়াত দিত তুমি আল্লাহ তোমাকে কেউ কি নিষেধ করতো ও আল্লাহ মানবো না গো মানবো না আমি তোমার বসো না একদিনের হায়াত আমি মানবো না আল্লাহ কয় 2 দিনের দিলাম
পাগলা কয় মানি না। 2 দিনের দিছো, 200 বছর হায়াত দিলে তোমার আল্লাহ কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় আর বাড়ানো যাবে না, আর বাড়ানো যাবে না। আল্লাহ কয় পাগলা রে আর বাড়ানো যাইব, আর হায়াত বাড়ানো যাইব না, 2 দিনের দিয়ে দিছি। পাগলা কয় 2 দিনের দিছো, 200 বছর হায়াত দিলে তোমায় কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় 3 দিন দিলাম যা। পাগলা কয় মানি না। আল্লাহর সঙ্গে পাগলের যুদ্ধ হয়ে যায়। আরে এই জন্য তো বলছিলাম আল্লাহ আল্লাহ পাগল যারা করে রে পাগলামি। আল্লাহ কয় পাগলা 4 দিনের হায়াত দিলাম। পাগলা কয় মানবো না। 4 দিনের হায়াত দিছো, যদি 400 বছরের দিতে তোমায় কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় 5 দিনের দিলাম। পাগলা কয় মানি না। আল্লাহ ধম ধরে থাকে, পাগলাও সিজদা তোলে না। আরশ কুরসি চন্দ্র সূর্য আল্লাহর কাছে কয় আল্লাহ গো আর সহ্য করতে পারি না, এখন আমরা খুলে পড়ে যাব, নক্ষত্র খুলে পড়ে যাবে। আল্লাহ কয় এ পাগলা সিজদা তোল, তুই আর পাগলামি করিস না। বিল্লালের হায়াত দিলাম 5 দিন। পাগলা কয় মানি না। 500 বছর দিলে তোমার কি কম পড়তো? 500 বছর দিলে তোমার কম পড়তো না। আল্লাহ কয় হায়াত দিলাম 6 দিন। পাগলা কয় মানি না। 6 দিন দিছো, 600 বছর দিলে তোমার কোনো কম পড়তো না, কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় পাগলার পাগলামি করিস না, এইবার পাগলামি করলে সমস্যা আছে, যা আমি বিল্লালের হায়াত দিলাম 7 দিন। পাগলা তখন সিজদা তুললো, কয় 7 দিন তো দিলা, খালি মুখের কথা আমি কেমনে বিশ্বাস করি? আমি রাবিয়াকে কি ডুগুমিন দেখাবো? আল্লাহ গো তুমি যে 7 দিনের হায়াত দিছো, আমি আর ডুগুমিন যদি রাবিয়া দেখতেছে আমি কেমনে দেখাবো? তুমি আমাকে লিখিত করে দাও, তুমি 7 দিনের হায়াত দিছো। আল্লাহ কয় পাগলা তুই পত্র দে। পাগলা পত্র কোথায় পাবে গো? উটি 2টা খাইছে, কিন্তু একটা রুটি বাকি আছে। রুটি খানা আল্লাহর সামনে পাঠায়। আমার আল্লাহ সুন্দর করে 7 দিনের হায়াত বিল্লালের দিল, লাইসিস করিয়াই। উটির মধ্যে যখন 7 দিনের হায়াত বিল্লাল পাইল, ভাই মা রাবি এক ডাক দে, কয় মা নাও গো নাও, রুটি নাও, তোমার স্বামীর হায়াত 7 দিন। মা রাবিয়া 7 দিনের হায়াত থেকে মা আমার ইস্কের 2 ফোঁটা চোখের পানি ফেলাইলো। ডান পাশের চোখের পানি 1 ফোঁটা সাথের ডানে মুড়া পড়লো। ওরে তখন সঙ্গে সঙ্গে পাগল সিজদায় পড়ে গেল। আল্লাহ গো তুমি আমার ফরিয়াদ কবুল কইরা 7 দিনের হায়াত দিছো। সতী নারীর 1 ফোঁটা চোখের পানি সাথের ডানে মুড়া শূন্য হয়ে গেছে। এই সতী নারীর চোখের পানির মূল্য না দিলে আমি পাগল 1 সিজদায় তোমার দুনিয়া দিব কিয়ামত করিয়া। আল্লাহ কয় পাগলা যা, সতী নারীর 1 ফোঁটা চোখের পানি আমি আল্লাহ কবুল করলাম। আমি আল্লাহ হায়াত দিচ্ছি 7 দিন। 7-এর পাশে মা রাবিয়ার 1 ফোঁটা চোখের পানি পরে শূন্য হয়ে গেছে। যা আমি আল্লাহ কথা দিলাম, 7 শূন্য 70 বছর বিল্লালের হায়াত পেয়ে গেল। কোন সুবহানাল্লাহ। তাই বাংলাদেশের মা বোন যারা আছেন, বৈবিশ্বের মা বোন যারা আছেন, সবার জানাই ওরে সতী নারীর প্রতি কখনো মরে নাই। মা রাবিয়া ছিল সতী, আর বাংলাদেশের নারীরা এরা কত বড় সতী। আরকে মোবাইল চেক করে দেখবেন, আরকে ফেসবুক চেক করে দেখবেন, এই শালা বাঙালি নারী করে আছে 18 জন করে পতি। কি ভাই, কিন্তু সব নারী না। মা রাবিয়া ছিল সতী। বাঙালি কিছু কিছু নারী, এদের স্বভাব চরিত্র আপনারাই জানেন। এদের মোবাইল ফেসবুক ইন্টারনেট চেক করে দেখবেন, এরকে আছে 18 জন করে পতি। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। মা রাবিয়ার মতন হয়ে যায়েন। হ্যাঁ, রাবিয়া বৎসরী আমার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ একটা তরবারির খাপের মধ্যে বাংলাদেশে আনোয়ার সরকারের মুখটা ছোটাইলে জমিনটা আনোয়ার সরকারের কথা যাইব, 88 সালের বন্যা হয়ে যাইব। হ্যাঁ, কোনো মাঝি সাতরায় কুল পাইব না। তাই আনোয়ার সরকারের মুখটা কেউ ছুটাইন না, এটা হীরার চাইতো দাগ। রাবিয়া বৎসরী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ একটা তরবারি খাপের মধ্যে কয়টা তরবারি আঁকা যায়? আমার রসুল বলছিলেন একটা তরবারি খাপের মধ্যে একটা তরবারি আঁকা যায়। আসলে বাংলাদেশের নারীগুলো একটা তরবারি খাপের মধ্যে কত হাজার তরবারি গেছে। এখন যে কি হইব আল্লাহ খালি কইতেছে, একবার আমার কবরে আইয়া দেয়। এ বাবা ইসব বাবা, মঈনুদ্দিন ভাই, দরিদ্র মিডিয়া, ইনু মিডিয়া আর অন্যান্য মিডিয়া যারা আছেন, দেবেন সাইরা বাংলাদেশ একটা কথাও কাটবেন না। আমার সম্পূর্ণ কথা পঙ্কানে পঙ্কানে সাইরা দেবেন। তাই মা একটা তরবারি খাপের মধ্যে একটাই তরবারি রাখা যায়। মা
একটা ইজ্জত একজনকে দেখা যায় আর দ্বিতীয় কাউকে দেখানো যায় না মা। এই জন্য মনের আগে 2-4টে গাল পারি, বকাবকি করি। কিন্তু এই বকা, যেমন আমার বাবা রশিদ সরকারের কথা এখন মানুষ মনে করে আমার বাবার নাম নিলেই ও বাবা গো, ওই হালার পোহালার আগে কই গেছিলাম। এরকম একদিন মনে হইব যেদিন আনোয়ার সরকার পৃথিবীর থাকবো না, যে আনোয়ার সরকার গালাগালি করুক আর যেইটাই করুক একটা মাল ছিল রে। হ্যাঁ, এমন একটা জামানা আইব মানুষ বুক বাসাইব আনোয়ার সরকারের জন্য। এটা আমি কয়ে গেলাম। তাইবার মারাবি না, এক ফোঁটা চোখের পানি, সতী নারীর চোখের পানি যখন সাতের ডান পাশে গেল রে পড়িয়া, 7-0 বছর হায়াত খানা হজরত বিল্লাল গেল রে পাইয়া। মজার কথা শুরু হইল ও গই ইসব বাবা। কিন্তু বাবা এমন একটা ঘটনা হয়ে গেছে আমি কেমনে কাউরে বলবো, আমার মনের কথা মনে রয়ে গেল। একটা গান আমার মনে হইল, বাজা। ওরে দয়াল পুইরা দেয় যার বাড়ি ঘর, ওরে দেশের মানুষ বানাই রে পর। আমি মুকুল ভাই, মঈনুদ্দিন ভাইকে, আরো যারা ভাই বিরাদার আমার ভাসতে আসছে, আমি সবাইকে বলতে চাই পৃথিবীতে পড়ছে আপন ভালো রে, আপন সে পর ভালো, পরের সে হয় জঙ্গল ভালো। ভাই বড় ধন অর্থের বন্ধন, পৃথিবীতে ভারী বোঝা দুইটা, ভাইয়ের কাঁধে যদি ভাইয়ের লাশ উঠে, আর কোন সন্তানের কাঁধে যদি বাবার লাশ উঠে। তাই ভি নষ্ট করে চেরার মাটি, জমিন নষ্ট করে চেরা মাটি, আর বাড়ি নষ্ট করে পরার বেটি। আহা, পৃথিবীতে ভাই বড় ধন অর্থের বধন। তাই বাবা সকলে আপনারা ভালো থাকবেন। তাই দয়াল যদি বাড়ি ঘরও পুইরা দেয়, আপন মানুষও যদি পর বানায় দেয়, হ্যাঁ, আপন যদি একবার মেরে যায় তবু একবার ফিরে ফিরে চায় যে আমার রক্তের মানুষ। আরে তাই সেদিকে লক্ষ্য করে আমার গান। ওরে আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে। দয়াল পুইরা দেয় তোর বাড়ি ঘর, পুইরা দেয় তোর বাড়ি ঘর, আপন মানুষ বানাই রে পর। পুইরা দেয় তোর বাড়ি ঘর, দেশের মানুষ বানাই রে পর। আরে ঘর সারা বাহিরে ঘুরাই তার পাগল মনরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে। মুকুল ভাই আমার মাওলা যাহার সহায় হলো, আরে তাহার চোখের পাওয়ার ভালো, চোখকে দেখে বর্ত পূজা করে পাগল মনরে, চোখে দেখে বর্ত পূজা করে পাগল মনরে, চোখে দেখে বর্ত পূজা করে। আমার আল্লাহ যাহার সহায় হলো, ওরে তাহার চোখের পাওয়ার ভালো, আরে চোখকে দেখে বর্ত পূজা করে পাগল মনরে, চোখে দেখে বর্ত পূজা করে পাগল মনরে, চোখে দেখে বর্ত পূজা করে। আছে জ্ঞান চকুটাই অন্ধ যাহার ঠিক পাইব না পাওয়ার মিটার, আরে জ্ঞান চকুটাই অন্ধ যাহার ঠিক পাইব না পাওয়ার মিটার। কই হইতে পাওয়ার সাপ্লাই করে বাবা, কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, হৃদয় ভরে পাগল মনরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে, একবার আল্লাহু নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, আল্লাহু নাম জপরি হৃদয় ভরে। এই ভেদ যদি জানতো আলী
তবে কি আর দিত গালি জান্নাত খাতুন বিবি ফাতেমারে আমার মনরে এই জান্নাত খাতুন বিবি ফাতেমারে আমার মনরে জান্নাত খাতুন বিবি ফাতেমারে ওরে এই ভেদ যদি জানতো আলী ওরে তবে কি আর দিত রে গালি জান্নাত খাতুন বিবি ফাতেমারে পাগল মনরে এই জান্নাত খাতুন বিবি ফাতেমারে পাগল মনরে জান্নাত খাতুন বিবি ফাতেমারে আলী মুর্শিদে একসাথে যায় এক বন্ধু রূপ দেখতে পাইয়া মুর্শিদের সাথে যায় এক বন্ধু দেখতে পাইয়া আরে মুর্শিদে একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন রে বাবা হারাইছিল হাসান আর হোসেন পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে ওরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে ওরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে বাবা এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনরে এই সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনরে সবাই আমার আল্লাহর তাজিম করে ওরে এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনরে এই সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনরে সবাই আমার আল্লাহর তাজিম করে ওরে অজস্র কই টাটকা মধু অজস্র কই টাটকা মধু আব্দুল রহিম শুন রে জাদু এই আরে সবাই টাটকা মধু আব্দুল রহিম শুনবে জাদু সরকার আনোয়ার কই টাটকা মধু বুকা আনি শুন রে জাদু তুমি রইছ ডাকাতের দুয়ারে রে বাজান তুমি রইছ ডাকাতের দুয়ারে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে আগে আল্লাহু নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে আগে আল্লাহু নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আগে আল্লাহু নাম জপ হৃদয় ভরে হ্যালো রে হ্যালো রে হয়েছে বাবা হ্যালো রে হ্যালো মুরব্বী আপনার আমি কি কমো মনে করছিলাম বিজ্ঞ গায়ক ভালো কিছু বলবেন ভালো কিছু শোনাবেন আহা কি কোন আপনার ব্যালেন্স ঠিক নাই কথা মাপ দিয়ে বলতে হবে আরে উপর পর্দা আরো উপরে হ্যাঁ ওরে ঠেলার ছোটে বদনা ফাটে রে ওরে আরো ফাটে লোটা এ মুরব্বি
তোমার কথার ভাবে বোঝা গেল তুমি হীরা মুসির বেটা রে ঠেলার ছোটে বদনা ফাটে রে এইভাবে ওরে আরো ফাটে লোটা কথার ভাবে বোঝা গেল হীরা মুসির বেটা রে ঠেলার ছোটে বদনা ফাটে রে আরো ফাটে লোটা কথার ভাবে বোঝা গেল ঠেলার ছোটে বদনা ফাটে বাড়ি আমার সরি লাকা কালার আবাদ বেশি তোমার মধ্য সরকার পাইলে খাওয়াই কালার ভুসি রে খাওয়াই কালার ভুসি রে খাওয়াই কালার ভুসি গাইবি আছে গহীন গঙ্গাই কুমির বিয়াই সালে মাসার তলে হাত দিবি আছে সাউনা গাই তার সিলে ঠেলার ছোটে বদনা ফাটে রে সরকার আরো ফাটে লুটা কথার ভাবে বুঝলাম রে মহাজনী গানের ছন্দ বন্ধ করিলাম শোনো শোনো ইদ্রিস আলী আমি তোমায় যাই না লাইম রে তোমায় যাই না বাউল গানার বিচার গান গো সহজ কথা নয় গানের সঙ্গে গান না মিল হলে তার এক সরকার না কই রে সরকার না সরকার রে তারে সরকার গানের পাশে গান না রাখলে গো সরকার কয় না তারে কোন জায়গায় কি লাগে সরকার যাও না শিখে ভালো কি এর মধ্যে কি দিছে ভাই রে কি এর মধ্যে কি ইদ্রিস মিয়ার কথাই পাইলাম পান্তা ভাতে ঘিরে পান্তা ভাতের ঘিরে পান্তা ভাতের ঘিরে পান্তা ভাতের ঘি ঠেলার ছোটে বদনা ফাটে এওড়া আরো ফাটে লুটা ব্যবহারে বুঝার গেল তুমি হীরা মুসির বেটা রে ঠেলার ছোটে বদনা ফাটে ওরে ভাই আরে ভাতে লতা ব্যবহারে বোঝা রে মুসির বেটা রে খেলার ছোটে রাখ। প্রশ্ন করছিলাম মুরব্বী তুমি যে দুইটা গান গাইছাও এই দুইটা গানের লেখকের নাম কি তুমি কি গাও বাবা তুমি নিজে বোঝো না পাবলিক কি করে বুঝবো তোমারে বায়না করে নিয়ে আসছি যে মুরব্বী মানুষ ব্রিটিশ প্লেটের গায়ক হ্যাঁ তুমি যে দুইটা গান গাইছো মহাজনের নাম আবারও কইবা এটাই আমার প্রশ্ন আর যে বনির যে হগাই চুল লাগাইছো যেটা লাগাইছো সেটা আর আমি বলবো না আর এই পর্যন্ত মহাজনী গানের ছন্দ ক্ষন্ত দিয়া যায় আরে বাউল গানের সুরে সুরে মা রাবিয়া হজরত বিল্লালের করুণ কাহিনী যাব গাই তবে ইদ্রিস আলী মিয়ার কথা শুনে গল্প শুনে একটা গল্প মনে হয় 2 মিনিট সময় চাই ওগো আমার দর্শক ভাই বিষয়টা কি শীতকাল তো চলে গেছে এখন তো গরম বসন্তকাল শীতকালে মানুষের একটু হালকা হালকা পা ফাটে কিন্তু গরমকালে কিন্তু পুরো পা ফাটে বাবা এমন পা ফাটে অনেক মানুষ কিন্তু হাঁটতে পারে না ওই ফাটার যন্ত্রণায় জ্বালা যন্ত্রণা তো এত কিছু যায় কিন্তু পা ফাটা কিন্তু ভালো হয় না বাবা এক লোকের কাছে গেছে বাড়ি মারি এক
এক লোকের কাছে কাছে যায়, কয় ভাই আমি পাও ফাটার করি কি, এই পাও ফাটার জন্য তো আমি হাঁটতে পারি না। তো ওই লোক কয় শোনো, পাও ফাটা ভালো হবে, 1 নম্বর আলকাতরা উড়োজাহাজ মার্কা আলকাতরা যদি ওই ফাটা পায়ে দিতে পারো তাহলে তোমার পাও ফাটা ভালো হবে। কয় ভাই 1 নম্বর আলকাতরা কোথায় পাওয়া যাবে? কই 1 নম্বর আলকাতরা নিতে গেলে ঢাকা তেজগা যে জায়গায় আলকাতরার ফ্যাক্টরি ওখানে যেতে হবে। এই ইদ্রিস বয়াতি তখন এবার ঢাকা তেজগা আলকাতরার ফ্যাক্টরিতে গেছে চলিরা, মহাজনের ক্যাশ বাস্কের সামনে চেয়ারের ওপর গেল বসিয়া। কয় ভাই আলকাতরা আছে? আছে। কি আলকাতরা লাগবে আপনার? মহাজন কয় ইদ্রিস মিয়াকে কি আলকাতরা লাগবে? কয় আমার 1 নম্বর উড়োজাহাজ মার্কা আলকাতরা লাগবে। ওটা তো বাবা কারখানা, আর যারা যায় তারা 100 ব্যারেল 200 ব্যারেল আলকাতরা নেওয়ার জন্য যায়। ওই মহাজন সম্মান করে চা বিস্কিট বেনসন সেকেন্ড খাওয়াই ইদ্রিস মিয়াকে। খায়, কয় বস চলেন এখন ফ্যাক্টরির মধ্যে চলেন, দেখেন আপনার পছন্দ হয় কিনা। এখন গুদামের মধ্যে নিয়ে গেছে, হাজার হাজার ব্যারেল পরে আছে আলকাতরা। হ্যাঁ, এখন মহাজন কয় হ্যাঁ বস আপনার কয় ব্যারেল আলকাতরা লাগবে? এই ইদ্রিস আলী কয় আমি ব্যারেলটার বুঝি না, আমার ফাটার যতটুক ধরে সেতটুক দাও। তো বাবা ব্যারেল ট্যারেল মারায় না, আমার ফাটায় যতটুক ধরে সেতটুকু দেও। আর এই ছিল তার কথা গো ভাই রে, দিলাম বলিরা মারা বিয়ার দুঃখের কথা যাব কইয়া রে, যাব কইয়া রে, যাব কইয়া। সারি গানের সুরে সুরে জীবনী গান গাবো। আরে আছেন যত শ্রোতা বিন্দু মন ভরিয়া শুনিব রে, মন ভরিয়া শুনিব রে, মন ভরিয়া শুনিব। মারা বিয়া 3টা রুটি অঞ্চলে বাতিল, ঘরের দরজায় বৈশাখ মাইয়া খাদিয়া উঠিল রে, খাদিয়া উঠিল রে, খাদিয়া উঠিল। আল্লাহ আরো দুঃখ দিও শৈবার মতো শক্তি দিয়া সাগরে ভাসাইও রে, দুঃখারে দিয়াছ মৌলা রে মৌলা, আরো দুঃখ দিও। ভাবে ভাবে ভাব লাগাইও মেজুক ইস্টাবরা, মারা বিয়ার কথা বলতে হৃদয় যাই ফাটিয়া রে, হৃদয় যাই ফাটিয়া রে, হৃদয় যাই ফাটিয়া রে, হৃদয় যাই ফাটিয়া। 2 চোখের পানি মাগো দিল ভগবান সাইয়া, আল্লাহর হুকুমে একটা ফকির গেল যাইয়া রে, তুই গুজারে দিয়াছ ও নবী তুই কুলের কান্ডারি, 4 তরিকার নবী তুমি কোরআনের বুলবুলি রে, সাইয়্যিদুল আম্বিয়া নবী রে, কোরআনের বুলবুলি। ভক্তগণের নয়নমণি, ভক্তগণের নয়নমণি, কোরআনের বুলবুলি রে, সাইয়্যিদুল আম্বিয়া নবী রে। আস্তে মারা বিয়া 2 চোখের পানি ছাইড়ে দিয়া মামার ঘরের দরজায় বসে, আরে আজ বলে আমার মানুষে কইব রাবিয়া কানসা সুলারি হয়ে গেছে। আরে এমন কলঙ্কিনী মুখ আমি কেমনে দেখাবো? ওরে মারা বিয়া 2 চোখের পানিতে বুক ভিজে যায়, এদিকে আল্লাহর হুকুমে একটা ফকির যা ঘরের দরজায় যা ডাকের সাহারা দেয়। আজকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই,
যে ফকির বাড়িতে আসে বলবে মাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না। ওই ফকিরকে ভিক্ষা দিলে গারিস্তর 14 খানদান যাবে দোজকে চলিয়া। এমন হাদিস জীবনে শুনছেন কিনা আমার জানা নাই, তবে আনোয়ার সরকার মাঝে মধ্যে কিছু নতুন হাদিস বাংলাদেশে ছাইরা দেয়। যে ফকির বাড়িতে আসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না। ওই ফকিরকে ভিক্ষা দিলে গারিস্তর 14 খানদান যাবে দোজকে চলিয়া। এর কারণ আমি আনোয়ার সরকারই বলবো, ওই ফকির আমার নবীকে বাড়ি বাড়ি বিক্রি করে, বাড়ি বাড়ি বন্ধক রেখে এক মুষ্টি করে চাউল দিয়ে আমার নবীকে বন্ধক থুয়ে বাড়ি বাড়ি যায়। ওই গারিস্তকে ওই ফকির এক মুষ্টি চাউল কবে ফিরে দেবে, কবে আমার নবীকে উদ্ধার করে নেবে? রাসূলের শিক্ষা কেউ করো না ভিক্ষা। তবে কোনো ফকির কোনো মুসাফির যদি আসে বলে মাগো আমি একটা সোয়ালি মা, আল্লাহর রাস্তে আমারে কিছু দান করো, আল্লাহর রাস্তের কথা বলার সঙ্গে সঙ্গে তাহাকে কিছু দান করতে হবে। কিন্তু যাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, পরে জান কেউ ভিক্ষা দিও না, ওই হালার পোহালায় আমার নবীরে বাড়ি বাড়ি বিক্রি করে থুয়ে যাইতেছে। ওরা তখন ফকির আইসা কয় মা গো মা, আরে কে আছে গো বাড়িওয়ালা, এসে দেখা করো, আমি একটা সোয়ালি মা গো, আল্লাহর রাস্তায় আমার কিছু খানা দান করো। রেনু মিডিয়ার মালিক ইসব বাবাজি তোমারে জানায়, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় কিছু খানার দাবি করে, ঘরে থুয়ে কেউ জানি জীবনে তারে খালি হাতে ফিরে না রে। আল্লাহর রাস্তার কথা বলার সঙ্গে সঙ্গে তাহাকে দান করতে হবে। ফকির আইসা কয় মা গো মা তোমারে জানাই, আমি একটা সোয়ালি, আমি বড় ক্ষুধার্ত মা, আমি বড় ক্ষুধার্ত গো, আল্লাহর রাস্তায় আমারে কিছু খানা দান করো। মারা বিয়া মনে মনে চিন্তা করে, ও হে আল্লাহ আপে মালেক সাই, আমার অঞ্চলে 3 খান রুটি বান্ধা আছে, আমি কি করে মুসাফিরের সামনে মিথ্যা কথা বলি তাই? কিন্তু রুটি 3টা যদি আমি এবার মুসাফিরকে দান করি, আমার স্বামীর মৃত্যু হবে রাত 12টার কালে, মরণকালে স্বামী যদি আমার কিছু খাইতে চায়, আমার স্বামীকে আমি রাবিয়া কি খাওয়াবো রে? আমি কি করব? স্বামীর জন্য রুটি 3টা রাখবো, না আমি মুসাফিরকে দেব? মুসাফিরকে দেব না স্বামীর জন্যই 3টা রুটি রাখবো? আরে আর এই যুগের মায়েরা গোলা ভরা ধান থুয়ে মুসাফির দেয় গো ফিরাইয়া। গোলা ভরা ধান চাল থাকতে কয় এখন সময় নাই বাবা। আর যেদিন থেকে বিল্ডিং বাড়ি গেটালা বাড়ি নামছে, এই শালাইরা ফকিরে গো হকি মাইরা ফেলাইছে। ডাকতে ডাকতে ফকিরের জিব্বার পানি শুকে যায়, কিন্তু মালিকের কানেই পৌঁছে না। একদিনে পাকা বাড়ি থুয়ে পালাইবা, কুল্লি নাফসি জায়গাতুল মউত, সেদিন কোথায় যাইবা গো? সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আনোয়ার সরকার জীবনী গানের মধ্যেও মোটামুটি ভালো ধরনের পাল্লা হয়ে গেল। ভোকাল ঠিক আছে তো? আমার 8,500 মুরিদ্দান 9,000 মুরিদ্দান ছেলে মেয়ের মধ্যে আমার 4টে গানের ছাত্র ছাত্রী। আমার প্রথম ছাত্র বাউল আনিস সরকার, তারপর রুমি সরকার আমার ছাত্রী, ঈদুল সরকার আমার ছাত্র, এই যে শামীম সরকার যে ছেলেটা গান গাইল আমারই ছাত্র, আমারই পোলা গান করলো। তবে সামনে বছর থেকে সেপা লাগাবে আর দোহারি করবে না, আপনারা দোয়া খায়ের করে দিন। আমারই ছাত্র ছেলেটা, দোয়া করেন এই সামনের সিজন থেকে ও পালা করবে একা একাই। আবার নতুন পোলা পান দোহারিতে ভর্তি করব, সমস্যা হবে না। তবে
আমার 4টে ছাত্র ছাত্রীর মধ্যে রুমি সরকার, আনিস সরকার, ইদুল সরকার, শামীম সরকার, কে যে আমার নাম রাখবে আর কে যে আমারে ভাত কাপড় দিব এইটা বোঝা আমার অনেকদিন আগে হয়ে গেছে। তা আমি বলবো আমরা বর্তমান যারা শিল্পী আছি, ছাত্র ছাত্রী যা বানাচ্ছেন আর জানি বানাইন না। এই বান্দরক যেমন আমের বাগান দেখাইলে আমের বাগানের কিছু থই না, এই গানটা এমন একটা বিষয়বস্তু। দোয়া করি বাবা, তুমি করে খাও, শিল্পী হও, দোয়া করে দিব, আমি দোয়া এখনো করি। গান গাইও, তবে এমন গান জানি গাইও না মানুষে যাতে না কয় এরা গান শিখাইছে কোন হালায়, এমন গান জানি গাইও না। বাঘের বাচ্চা বাঘ হয়, আর পরিচয় যদি দিতে বড় গান গাইও, দোয়া করি সামনে সিজন থেকে পালা করবা। যে কোনো শিল্পীর লগে গান দিলে তুমি গান গাইতে পারবা, আমার দোয়া রইল। তবে বাবা মুরব্বী, আমার গান গাওয়া লাগবে না, বিশ্বাস করে বগুড়া জেলা, রংপুর জেলা, দিনাজপুর জেলা, জয়পুরহাট জেলা, লালমনিরহাট জেলা, যতগুলো শিল্পী আছে আমার লাগবে না, আমার পোলাপান ছাইরা দিলেই যথেষ্ট। তোমাকে যে ভাষার, তোমাকে যে গানের ছন্দ, আমারে লাগবে না, আমার পোলাপান একটা পোলা ছাইরা দিলেই এগো খবর হয়ে যাইব। তবে গান গাইতে গাইতে বয়স অনেক হয়ে গেল। তবে সাধন ভোজনের মধ্যে হয়তো একটু খাওয়া খাদ্যের মধ্যে ভালো থাকি থেকেই চেয়ারায় ঠোকা দিলে এখনো রক্ত পড়ে। আমার পোলাপান কয় বাবারে দেখলে মনে হয় বাবা এখনো বিয়েই করে নাই। তবে এগুলো পোলাপান আর টিকতে পারবো না। যে মুরব্বী গান গাইতেছে, ওরা স্টেজে উঠলে ওরে কোরআনে হাত দিয়ে বলতে কয়েন, ও বলতে পারবে না। ওরা গান শিখছে বিয়ে করে ছোলের সন্তানের বাপ হয়া। আর আনোয়ার সরকার মায়ের পেটের থেকে পড়া, দোতারা বাজান, বেহালা বাজান গান গাওয়া। আমি হিসাব করে দেখছি এগুলো শিল্পীর চেয়ে আমার গানের বয়স অনেক বেশি, এই হিসাব আমার করা হয়ে গেছে কা। তবে বাবা মুর্শিদ ভুজো, পীরের পায়রুপি কইরা শিল্পী হইও বাবা। যে শালা শিল্পীরা পীরের পায়রুপি না কইরা ফেসবুক থেকে শিল্পী হইছে, এই শালা শিল্পী গো অতগতি হইব, হয়েও যাইতেছে। এরা শিল্পী নামে কলঙ্ক। শিল্পী সহজ না বাবা, বাউল হওয়া সহজ না। 2-4টা গান গাই সেটা আলাদা বিষয়, কিন্তু বাউল হতে গেলে, একজন শিল্পী সরকার হতে গেলে, একজন বয়াতি হতে গেলে আগে পীরের পায়রবি করতে হবে। আমরা মুর্শিদ ধরার শিল্পী বাবা, পীরের অনেক কিছু টিপসি আমরা। ওরা দিল কাবাতে পূজা করি, ওরা দিল কাবাতে পূজা করি বসায়া রশিদ তোরে। আরে স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তর। আমি আনোয়ার সরকার কই আল্লাহ জি জাগাই দাও, আর কিছু যদি না দাও আমার রশিদ বাবার ছবিটা আমার সামনে একবার ভাসায় দিও। আমি দোজকে থাকলেও ওই বদন ভরা মুখ দেখলেও আমার দোজকের আগুন একটু হলেও ঠান্ডা হইব। এরকম ভাবের শিল্পী হইও বাবা মুরব্বীরা, আমার ছেলেবেলেকে আমি বলি। দিল কাবাতে পূজা করি, আরে দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। আমি দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। ওরে আহাদ নামে নিরাকারে,
তাই আহম্মদি অজুদরে আরে রুহুল কুতুব বলছো তারে পীর মুর্শিদের দরবারে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে ওই আমি দিল কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি রশিদ আমি রাইখা তোরে সর্বনরকে তাই রাখো ভয় করি নাই অন্তরে সর্বনরকে তাই রাখো ভয় করি নাই অন্তরে ওরে যে রূপ ছিল গন্ড্র জাতে আরে প্রকাশ হয় আদম সুরাতে ওরে যে রূপ ছিল গন্ড্র জাতে আরে প্রকাশ হয় আদম সুরাতে আরে সিফাত হয়ে আসবে যাতে স্বরূপে যে রূপ ধরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে ওই আমি দিল কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি রাখি আগাই অন্তরে সর্বনরকে তাই রাখো ভয় করি নাই অন্তরে সর্বনরকে তাই রাখো ভয় করি নাই অন্তরে ওরে যে ধরে নাই নায়েবে রাসূল ওরে তার ইবাদত হয় না কবুল যে ধরে নাই নায়েবে রাসূল ওরে তার ইবাদত হয় না কবুলে হাসানে কই এই কুল ওই কুল এই হাসানে তাই এই কুল ওই কুল হাসানে কই এই কুল ওই কুল তুই কুল যাবি একবারে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে স্বর্গ নরক তাই রাখো ভয় করি নাই অন্তরে দিল কাবাতে পূজা করি এই দিল কাবাতে পূজা করি দয়াল রে দয়াল রে আমার দিল কাবাতে পূজা করি কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি বসায়া রশি চান্তরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তরে স্বর্গ নরক ও ওরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে আরে মহাজনী গানের ছন্দ বন্ধ করিলাম মারাবিয়া হযরত বেলালের দুঃখের হিস্টোরি আবার তুলে ধরিলাম যে জায়গায় ছাড়ছি সে জায়গায় আমার মনে আছে আর এবার বিল্লালের 7 দিন থেকে 70 বছর হায়াত গেল রে পাইয়া রুটির মধ্যে লিখিত দিল পাগলা শোনো দুঃখের ঘটনা ও মারাবিয়া মারাবিয়া আনন্দ আটকানো যায় স্বামীকে ডাক দিতে যায় স্বামী গো ওঠেন ওরে বিল্লাল কই বিবি তোমারে আমি আগাত্রী কইছি তুমি আমারে ডাক দিও না আজকে আমার প্রাণ পাখি চলে যাবে বিল্লাল ঝাঁপ দিয়ে ওঠে মা রাবিয়া কয় স্বামী গো বেলা ফজর হয়ে গেছে রাত ফজর হয়ে গেছে যান ফজরের নামাজ পড়তে যান বিল্লাল কয় রাবিয়া রে আমার না রাত 12টার সময় মৃত্যু হওয়ার কথা আমি মরি নাই কয় এটা অনেক বড় হিস্টোরি আপনাকে পরে বলবো আপনাকে নামাজ সাইরে আসেন ফজরের নামাজ পড়তে গেলে হযরত বিল্লাল ভাই ফজরের নামাজ পড়া বিল্লাল ঘরে আসে আবার শুয়া পড়িল এইদিকে আমার বিশ্ব নবী মুস্তাফা আখিরি পয়গম্বর আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মিনারে ফজরের নামাজ পড়া নবী মেম্বার দাঁড়ায় কয়
ওলামা ইকরামগণ রে, ও মুমিন মুসলমান আমিরিন মুমিনিন যারা আছো, নামাজ শেষ করে কেউ জন বাড়ি যাইও না। আমার বিল্লাল রাত্রি 12টায় গেছে রে মরিয়া। সুরে বাজাও, আমি কি কই আর সারিন্দে বাজাই কি? রাত্রি 12টায় আমার বিল্লাল মারা গেছে, আমার বিল্লাল মারা গেছে। তোমরা কেউ বাড়ি যাইও না। এবার ফজরের নামাজ শেষ করে তোমরা আমার বাড়িতে যাইবা। আমার বিল্লালকে জানাজা করতে হবে, কাপনের কাপন পরাইতে হবে। আস্তে ওরে সাবিগণ বলতেছে, হুজুর গো আপনারে জানাই, হুজুর গো আপনি মনে হয় ভুল দেখতেছেন। বিল্লাল মরে নাই, বিল্লাল তো কিছুক্ষণ আগে ফজরের নামাজ পড়ে বের হয়ে গেল। কি বিল্লাল মরে নাই? না, কয় কিছুক্ষণ আগে বিল্লাল ফজরের নামাজ পড়ে বের হয়ে গেল। মিডিয়া সুন্দর করে দিবা সারিয়া। এই জায়গায় একটা কথা আসমান জমিন। রাসূল বলছে বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন, 7 দিন পর মারা যাবে। রাসূল বলে দিলেন নামাজ শেষ করে, এই নামাজ শেষ করে তোমরা কেউ বাড়ি যাও না, আমার বিল্লাল মারা গেছে, তোমরা সবাই মিলে কাপনের কাপন পরাইবা। কিন্তু বিল্লাল বাইসাই আছে। নবীর মুখের বাক্য এটা কেমন গেল হইয়া? আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ পয়দা। আমার নবীকে সৃষ্টি না করলে পৃথিবী কোনোদিন সৃষ্টি হইতো না। সেই নবী বলছে পাক জবানে বিল্লাল মইরা গেছে, কিন্তু বিল্লাল তো মরল না। এখন আমার নবীর জবানের কি দশা হবে? কি হবে? আস্তে এইদিকে মক্কা মদিনা থেকে ওই যে 700 নারী তারা মিছিল বাই করিল, হরতাল বার করলো, অবরোধ করে ফেলাইলো। কই মানবো না গো আমরা মিথ্যা নবীর কথা। একদিনকার হায়াতের কথা কইছে নবী, বিল্লাল আজ আছে রে বাসিয়া রে। আস্তে তারা মিছিল বাই করলো, মিছিল নিয়ে নবীর বাড়ি দিকে যায়। কয় মিথ্যা নবী, এই নবীর কলমা বিশ্বাস করা যাবে না, নবীর মুখের বাক্য ঠিক নাই। এই দিকে তো ওই পাগলা ঝোলা খান ঘাড়ে নেয়। হ্যাঁ, পাগল ঝোলা খান ঘাড়ে নেয় নিয়ে পাগল মিছিলের মধ্যে যায়। কয় ও মায়েরা তোমরা কিসের মিছিল করো গো? কয় না পাগলা, আমাদের মক্কা মদিনায় একটা নবী আসছে, নাম মোহাম্মদ মুস্তাফা। সে বলে আল্লাহর নবী, তার মুখের জবান কেন 2 হবি? সে বলে আল্লাহর নবী, তার মুখের জবান কেন 2 হবি? কয় কে? কয় বিল্লালের হায়াত আছে একদিন, বিল্লাল রাত 12টায় মারা যাবে। বিল্লাল তো ফজরের নামাজ পড়ে গেল, সে বিল্লাল তো মরে নাই। পাগলা কয় আমার বন্ধুর শান কমে যাবে, আমার বন্ধুর মান কমে যাবে। আমার বন্ধুর যদি শান মান কইমা যায়, পৃথিবী থাকবো নাই, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। আল্লাহর নূরে নবী, নবীর নূরে 4টি জাহান। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। ও ভাইয়ারা, ও মায়েরা, খুব খেয়াল করে শুনবেন গো। পাগলা তখন ঘাট থেকে ঝোলাটা নামাইলো। ঝোলাটা নামানোর পর কয় মা গো, ও মা, এই ঝোলাটা তোমরা আমার কাঁধে তুলে দাও। 700 নারীকে কয় মা গো, ঝোলাটা তোমরা আমার কাঁধে তুলে দাও। এক এক করে নারীরা ঝোলা তুলতে যায়, ঝোলা আলোক করতে পারে না। এক এক করে নারীরা ঝোলা তুলতে যায়, ঝোলা আলোক করতে পারে না। 700 নারী ফিরে এলো গো, ঝোলা তুলতে পারে না। 700 নারী একবার ধরে যখন ঝোলা টানে, ওই জায়গার মাটি নইরা যায়, কিন্তু ঝোলা নড়াইতে পারে না। ওরে পাগলা ডাকতেছে মা রাবিয়া গো, ও মা রাবিয়া গো, ও মা তুমি বাহিরে আসো। মা রাবিয়া গো দৌড় মারে পাগলার সামনে গেল। যা কয় পাগল আমি কি করব? পাগল বলতেছে মা রাবিয়া ঝোলাটা তুমি তোলো। মা রাবিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝোলায় যখন হাত দিল, আহারে তুলার মতন ঝোলাটা মা রাবিয়ার হাতে উঠে গেল। ওরে 750 নারী বলে ও গো পাগল, তাই আমরা 700 নারী ঝোলা ধরে টানলাম, ঝোলা তুলতে পারলাম না। আরে রাবিয়া ঝোলাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলা কেন গেল উঠিয়ায়? পাগলা কয় মা গো মায়া, ও মা
তোমরা কি জানো না এই পৃথিবীতে সতী নারীর প্রতি কোনোদিন মরে না? ওমা, নবীর মুখের বাক্যই ঠিক, নবীর জবান ঠিক, আমাদের জবানও ঠিক, নবীর জবান ঠিক, নবীর বাক্য ঠিক। ওমা, তোমরা ঝোলা তুলতে পারছো? কয় না। কয় মা, তোমাদের যে দিয়ে যদি বিল্লালের বিয়ে হইতো, বিল্লালকে কোনোদিন বাঁচানো যাইতো না। তোমরা অসতী, আর মা রাবিয়া সতী, যার জন্য বিল্লালের রাত 12টার সময় জান কবেজ করার কথা ছিল। সতী নারীর প্রতি মরে না। মা রাবিয়ার সতীর কারণে বিল্লাল হজরত বিল্লাল ফজরের নামাজ আজকে গেছে পড়ি। আর এই পর্যন্ত বিল্লালের কাহিনী দিলাম শেষ করিয়া। তাই আমি বলতে চাই বাবা, পৃথিবীতে সতী নারীর প্রতি মরে না। তাই তো আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছে, অসৎ নারীর প্রতি যার গো আয়ু থাকতে জমে ধরে। মুকুল ভাই রে, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। নারীর দোষে পুরুষ হাটে মরে, নারীর দোষে পুরুষ ঘাটে মরে, নারীর দোষে পুরুষ রোটে মরে, নারীর দোষে আয়ু থাকতে পুরুষ মরে। ভাই রে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। তাই সতী নারীর প্রতি মরে না। আমার নবীর বাক্য ঠিক, মা রাবিয়ার সতীত্বর কারণে বিল্লাল বাইসে গেছে। সতী নারীর কাছে আল্লাহ নিজেও ঠেকা। এই পর্যন্ত বিল্লালের কাহিনী দিলাম শেষ করিয়া। আমার বাজান আব্দুল রশিদ সরকারের একটা বিচ্ছেদ গানের সুরে সুরে আমি বিদায় নেব সবার তরে যাইয়া। আস্তে ও তোর প্রেম সাগরে ডুইবা মরি, বাজানো ওরে আমি সাতরায়া কুল পাইলাম না। আমার পুরা কপাল পুরা আগলো, আরে ও আমার দরদিয়া রে, ওরে বন্ধ পুরা কপাল জুরা রে আগলো না। বাড়ি প্রেম সাগরে তুই বাবরি দরদিরে সাতরা তুই পাইলা ওরা আমার পোড়া কপাল জোরালা আগলো না। আরে ও আমার বন্ধুয়ারে দয়াল পোড়া কপাল জোরালা আগলো না। আকাশেতে হই না উধাই রে, হৃদাকাশের চান্দ পিরিতেরি বড় যাই না পরানো ও গোবিন্দ। দরদ পরাণই গোবিন্দ রে পরাণো ও গোবিন্দ, রে দরদ পরাণো গোবিন্দ রে পরাণো ও গোবিন্দ। আকাশেতে হই না উদয় রে, ও দরদি হৃদাকাশের চান্দ
ফিরিতে বড় চাই না পরানো গোবিন্দ কই যায় এই প্রাণ জুড়া বাবা ওরে আমি দেখি ওরে আমার পুরা কপাল আরে ও রশিদ বাবা পুরা কপাল জোরালে লাগলো না তরদি দয়াল রে বাবা ও রশিদ চা দয়াল রে আমি তোর প্রেম সাগরে তুই বানরি রে ওরে দয়াল সাকিরা আয়াতুল পাইলা বোডা আবার পোড়া কপাল গোরালা আগল না আরে ও আবার রশিদ চান রে গো পাগল পোড়া কপাল গোরালা আগল না ধরো ভিন্ন লোকের বড় আঘাত রে সইতে মিষ্টি লাগে আপন মানুষ ফুলের সিটা কলজা উদ্যান ওরে কলিদা সুন্দর রে গো কলিদা সুন্দর ওরে দয়াল কলিদা সুন্দর রে গো কলিদা সুন্দর রে ভিন্ন লোকের বড় আগাদ্রি ওদরদি সইতে মিষ্টি লাগে আপন মানুষের ফুলের সিটা কলজা উদ্যান এই যে তোর সেদের জ্বালা আরে ও রশিদ চান দরদি এই যে তোর সেদের জ্বালা আরে জ্বালা আর যে সইতে পারি না ওরে আমার পুরা কপাল জোড়ারে লাগলো আরে ও আমার দরদিয়া রে ওরে বান্ধ পুরা কপাল জোড়ারে লাগলো দয়াব প্রাণের বান্ধব রে দরদি ও দয়া আরে ও আমার দরদিয়া রে হে বাবা পোড়া কপাল গোরা রে লা আগলো না আরে ও আমার
দুয়ারে এ বাজার তোরা কপাল জোড়ালা আগেল না ভালোবাসতে পারলাম না বান্ধব তোর আমি সেই রজনীর মতো নইলে কি তোর প্রেমাগুনে কপাল পুইরা যাই ওরে আমার কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো ওরে নইলে কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো ভালোবাসতে পারলাম না বাজান রে আমি তোরে সেই রজনীর মতো নইলে কি তোর প্রেমাগুনে কপাল পুইরা যাইতো দাঁড়া কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো নইলে কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো ওরে সরকার রশিদের মসজিদের তোমার দুঃখে আরে ও বাজানো ওরে সরকার রশিদের মসজিদের তোমার দুঃখে ওরে আজকে বাইসা থাকা হইল নায়া ওরে আমার পুরা কপাল জোড়া লেলা আগলো আরে ও রশিদ বাবা বান্ধ আমার পুরা কপাল জোড়া রেলা আগলো তোমার প্রেমী সাগরে তুই বাবারি ওরে আমি সাতরা কুল পাইলাম না আমার পুরা কপাল জোড়া রেলা আগলো না আরে ও আমার দরদিয়া রে ওরে আমার পুরা কপাল জোড়া রেলা আগলো আরেকটা পুরাতন গান আচ্ছা যাই হোক ভাই বিষয়টা হলো কি আমার মুকুল ভাই রেনু মিডিয়া চ্যানেলের যে বাবা আমার মুকুল ভাই ইসবের আব্বা আমার ভাই মানুষ আমার বন্ধু মানুষ অনেক অনেক ভালোবাসা তাদের সঙ্গে এই ভালোবাসাটা যেন জান্নাতে হাউস কাউসার পর্যন্ত আমরা যেতে পারি তবে ভাইয়ের অনুরোধে একটা গানটা খুব ভালো লাগবে গানটা শুনি মুরব্বি ওরে আমি কই দুঃখ কার কাছে ও মুকুল ভাই দরদি আর কে আছে আরে সামলাইয়া রাখছি দুঃখ বলা তো আর গেল আমার দিয়া তোমার প্রীতি হইল না গো আমার দিয়া তোমার প্রীতি হইল আমি কই দুঃখ কার কাছে আর দরদি কে আছে কই দুঃখ কার
दर्दी है या 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 ওইসে খামা খাই মন পাগল ঝরাই যত চোখের জল মনের গহিনীর আগুন আর নিবিল না ওইসে খামা খাই মন পাগল আরে ঘর সারা বাহিরে যাই কোন জায়গায় শান্তি নাই আমি ঘর সারা বাহিরে যাই কোন জায়গায় শান্তি নাই সইলা গেলে এবারে জ্বালানি ভাই তো দিলাম আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো আমারে দিয়া তোমার প্রীতি হইল আমি কই দুঃখ হায় হায় রে ইয়া 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 আমি ওই রূপে নয়ন দিয়া গেছি যেন কেমন হইয়া লোক লজ্জার ভয়ও কিছু বলা গেল না আমি ওই রূপে নয়ন দিয়া গেছি কেমন হইয়া লোক লজ্জার ভয়ও কিছু বলাও গেল না আরে তাই তো আমি ভাগি তাই তো আমি অভাগী পীড়িতের ভিক্ষাবাজি তাই তো আমি অভাগী তাই তো আমি অভাগী ইসব রে তাই তো আমি অভাগী পীড়িতের ভিক্ষাবাজি সারা রাত জায়গা থাকি বন্ধু তো আইল না আমারে দিয়া তোমার মিরিতি হইল না গো আমারে দিয়া তোমার মিরিতি হইল এই কই দুঃখ তার কাছে তোর দিয়ার কে আছে আমার কই দুঃখ তার কাছে তোর দিয়ার কে আছে সামলাইয়া রাখছি দুঃখ বলান্ত হইল না আচ্ছা আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না গো আমারে দিয়া বন্ধুর প্রীতি হইল না दर्दी है या 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 বিরাজ ভাই রে প্রতিহারা বেউলা যেমন আমার দশা হইছে তেমন লক্ষ্মী মেরে সাপে খাইছে আর বাঁচিল না আরে প্রতিহারা বেউলা যেমন আমার দশা হইল তেমন লক্ষ্মী মেরে সাপে খাইল আর বাঁচিল না আমার মৌলা বাবার ফকিরি ওরে ভাই মৌলা বাবার ফকিরি রশিদের গলাই দড়ি এই মাওলা বাবার ফকির সরকার রশিদের গলায় দড়ি রশিদ বাবার ফকিরি ওরে সরকার আনোয়ারের গলাই দড়ি পাগল বানাইয়া রে দিছে ঘরে থাকতে দিল না আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো আমারে দিয়া তোমার প্রীতি হইল কই দুঃখ কার কাছে তোর দিকে আসে এই কই দুঃখ কার কাছে আমার তোর দিয়ার কে আছে কই দুঃখ কার কাছে তোর দিকে আসে সামলাইয়া রাখছি দুঃখ বলা তো আর গেল না আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো আমারে
দিয়া তোমার প্রীতি হইল না গো আমারে দিয়া বাজানে আরে প্রীতি হইল। সাধু সাধু আল্লাহ আলী আলিক সাহেব আউসেল আজম আমার রশিদ বাবা।